অনেক দিন পর এরকম একটি রাত কাটালাম, সবাই মিলে সারা রাত জেগেছিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। দিস ইজ আন্না। কি অবস্থা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। কয়েকদিন যাবত তো টানা মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তো এর জন্য আর কি মাছের দামটা একটু কমে গিয়েছে। তো আয়নের বাবা হলো বাজারে কিছু মাছ পেয়েছে। এই মাছগুলো এমনিতে অনেক দাম থাকে, তো যেহেতু বৃষ্টি এজন্য একটু দাম কম নিয়েছে। তো আয়নের বাবা এখানে অনেকগুলো মাছ নিয়ে আসছে, আর এগুলো হলো নদীর মাছ। এগুলোকে পাঙ্গাস ট্যাংরা মাছ বলে অনেকে, আবার অনেকে পাঙ্গাস ট্যাংরা মাছও বলে। তো এই তো আমাদের এখানে দোনোটাই বলে। তো এই তো আমি এখন মাছগুলোকে কেটে নিচ্ছি। একটা সময় ছিল মানে এরকম মাছ আনলে আমি একদম মন খারাপ করতাম, আর এগুলো কিভাবে কাটবো বা মানে কাকে দিয়ে কাটাবো, এখন কাকে খুঁজবো, তো সেটা চিন্তা করে মন খারাপ করতাম অনেক। তো এখন আর এটা আমার ব্যাপারই মনে হয় না, কারণ সময়ের সাথে সব কিছুই চেঞ্জ হয়। তো এই মাছগুলো এখন কাটা আমার হলো বাহাতের ব্যাপার। তো আমি এখন বসে সাথে সাথে মাছগুলো কেটে নিচ্ছি। আর একটা সময় ভাবতাম যে কাকে দিয়ে কাটাবো, এখন কাকে পাবো, তখন আমি নিজে তেমন একটা মাছ কাটতে পারতাম না। তো এই তো দেখেন আমি সাথে সাথে বসে সবগুলো মাছ একদম কেটে নিচ্ছিলাম। মাঝে মাঝে তো আমি একটু ভাবি যে এত কাজ কিভাবে আমি করি। তো একটা সময় ছিল যে কোনো কাজই করতে পারতাম না, সব কাজই আমার হেল্পিং হ্যান্ড করে দিত। তো দেখা যায় ঘর মোছা থেকে শুরু করে থালবাটি ধোয়া, তারপরে জামা কাপড় ধোয়া, সব কিছুই আমার যে আমাকে হেল্প করতো কাজে, উনি করে দিত। আর এখন হলো আমি আমার নিজের কাজগুলো নিজেই করতে বেশি পছন্দ করি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো আমার সব কাজ মানে ঘরের যত কাজ আছে সব কিছুই আমি নিজে করি। তবে আমার ঘরটা যেহেতু অনেক বড়, ঘরটা মুছে দেওয়ার জন্য একটা মানুষ খুঁজছি। দেখি যদি মিল করে পাই তাহলে একটা মানুষ নিব ঘরটা মুছে দেওয়ার জন্য, যেহেতু ঘরটা অনেক বড়। তো আমার ঘরটা মুছতে খুবই কষ্ট হয়ে যায়। আমি দেখা যায় লাঠি দিয়েই ঘরটা মুছি, তারপরও আমার অনেক কষ্ট হয়। তো যাই হোক, এই তো আমি কথা বলতে বলতে এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে হলো বাবার বাসায় যাব, আর এখন হলো আমি রান্না করে নিচ্ছি আয়নের বাবার জন্য। তো আজকে আমি একদম বাবার বাসায় গিয়ে ভাত খাবো। তো আমার মতো কে কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো যেই দিন বাবার বাসায় যাব মানে চিন্তা করি, ওই দিন আমি ভাতই খাই না, মানে একদম বাবার বাসায় যে মার হাতে রান্না খাই। তো আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে রান্না করতেছি আয়নের বাবার জন্য, একটু রান্না করে রেখে গেলাম, ওনার তো আবার খেতে হবে। তো এই জন্য ওনার জন্য একটু রান্না করে দিলাম, আর আমি তো বাবার বাসায় যেয়েই খাওয়া দাওয়া করব। তো অফ ক্যামেরায় অনেক কাজ করেছি, রান্না বান্না করার পরে যত কাজ ছিল সব কিছু করে জামা কাপড় গুছিয়ে এরপরে হলো বাচ্চাদেরকে রেডি করে এখন আমরা হলো বাবার বাসায় যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছি। তো আমাদের হলো একটা রিক্সাতে আয়নের বাবা উঠিয়ে দিয়েছিল, আর আমরা বাবার বাসায় চলে যাচ্ছি। আমার বাবার বাসা যেহেতু আমাদের বাসা থেকে তেমন একটা দূরও না আবার কাছেও না, প্রায় 30-40 মিনিটের মতো লাগে আমার বাবার বাসায় যেতে। তবে আমার বাবার বাসা যেহেতু আমার কাছে মনে হয় কাছেই, তেমন একটা দূরে মনে হয় না। অনেকেই মানে শুনলে মনে হয় যে ওনাদের কাছে অনেক দূর আমাদের বাবার বাসা, তবে আমার কাছে মনে হয় এটা আমার বাসার কাছেই। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েরই এরকম লাগে, মানে বাবার বাসা যতই দূরে হোক না কেন মনে হয় যে এটা কাছেই আমার বাবার বাসাটা। তো বাবার বাসায় আসার পরে দুপুরে খাওয়া দাওয়া করে এখন একটু বসেছিলাম, আর হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এখন দেখেন আমার ভাইয়া একদম পাগলের মতো করতেছিল, মানে হঠাৎ করে এরকম বৃষ্টি পেয়ে কি আনন্দ করে গোসল যে করতেছিল। ভাইয়া যেহেতু বাইরে থাকে মানে সৌদি আরব থাকে, তো ওইখানে তেমন একটা এরকম বৃষ্টিতে ভিজতে পারে না। তো এখানে এরকম বৃষ্টি পেয়ে ভাইয়া যে কি আনন্দ করে ভিজছিল, তো আমার ভাইয়াকে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো রীতিমধ্যে তো একদম আমাদের যেই ঘরের যে দুয়ারটা ওটার মধ্যে তো একদম গড়াগড়ি খাচ্ছিল। তো এত হাসাহাসি করতেছিলাম, আর ভাইয়া হলো মাকে হলো ভিজিয়ে দিচ্ছিল, বাইরে থেকে মাকে পানি দিচ্ছিল। আমি তো মাকে বলতেছিলাম যে মা তোমার ছেলে তো পাগল হয়ে গিয়েছে, দেখো কি করতেছে। তো আমার ভাইয়া অনেক অনেক মনে আনন্দে আর কি ভিজলো। তো এরপর হলো ভাইয়া ঘরে চলে গিয়েছে গোসল করার জন্য, আর আমি হলো এখানে একটু বৃষ্টি ধরতেছিলাম। তো যেহেতু আমি গোসল করে চলে আসছি, তো এই জন্য আজকে আর আমি ভিজতে পারলাম না। তো তারপরে হলো সন্ধ্যার দিকে ভাবি এখানে চা বানিয়েছিল, আর ভাবির হাতের চা অনেক মজা হয়। আর ভাবিকে চা বানানোটা শিখিয়েছে আমার মা অনেক মজা করে চা বানায়, আর ভাবি এখন একটু একটু করে আমার মায়ের কাছ থেকে রান্নাবান্না শিখছে। অলরেডি চা বানানোটা শিখে গিয়েছে, অনেক মজা হয় ভাবির হাতের চা। তো এখন এই যে চা নিয়ে বসেছি, তো মাকে তো বলতেছিলাম তুমি আমাকে এত ছোট একটা কাপে কেন চা দিয়েছো। তো আমি যদি চা অল্প একটুও খাই, আমার একটু বড় কাপে চা খেতে ভালো লাগে। তো মা বলতেছিল পরের বার থেকে তোমাকে বড় কাপে চা দিব। তো ভাইয়া এখানে সন্ধ্যার দিকে আবার হলো আইসক্রিম নিয়ে আসছিল, সিঙ্গারা পুরি তারপরে সমুচা এগুলি নিয়ে আসছিল। তো এই আইসক্রিমটা আমার অনেক পছন্দ, কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন।
এই আইসক্রিমটার দাম হয়তো বা 10 টাকা, তবে এত মজা হয়, মানে দুধ জাল দিলে দেখা যায় অনেক পরিমাণে ঘন হয় না, তখন যেরকম একটা স্মেল আসে, তো এই আইসক্রিমটা থেকে ওরকম একটা স্মেল আসে। এত মজা ছিল আইসক্রিমটা। মানে এই যে গ্রামের যে মানে বাড়ির সামনে যে দোকানগুলো থাকে ছোট ছোট, ওই দোকানগুলোতে পাওয়া যায় আর কি এই আইসক্রিমগুলো। তো ভাইয়া নিয়ে আসছিলো, খেলাম, তারপরে সিঙ্গারপুরি খাচ্ছিলাম। আর আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমার বাবার বাসায় যখন আমি আসি সব সময় আমার পেটে সমস্যা হয়ে যায়। তো কার কার এরকম হয় অবশ্যই জানাবেন। কারণটা হলো দেখা যায় মা হলো একটার পরে একটা খাবার দিতেই থাকে, আর আমরা মানে না বুঝেই খেতেই থাকি, তারপরে দেখা যায় পেটে গ্যাস হয়ে যায় আর পেটে সমস্যা হয়ে যায়। তো প্রত্যেকবারই আমার এই সমস্যাটাই হয়, তো এবারও আমার যাওয়ার পরে এই সমস্যাটাই হয়েছে। আর এই যে দেখেন এখানে মা হলো ঝাল ঝাল করে ভর্তা বানাচ্ছে আর কি। তো আমার মায়ের কাজে যে হেল্প করে আপা, উনি হলো ভর্তাগুলো বানিয়ে দিচ্ছিল। তো ওনার হাতের ভর্তা অনেক মজা হয়। তো মা হলো বসে বসে বলতেছিল এভাবে এভাবে বানাও, তো উনি এভাবে এভাবে বানাচ্ছিল। আমার মায়ের হাতের ভর্তা অনেক মজা হয়, তবে এখন এই যে বাটাবাটির বিষয়টা মা বেশি একটা করতে পারে না, যেহেতু একটু বয়স হয়েছে। তো এজন্যই এই যে মাকে যে কাজে হেল্প করে ওনাকে দিয়ে করাচ্ছিল। তো এই তো ভর্তা দেখে তো এখনই জিভে পানি চলে আসছিল যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম। আর এখানে তো বসে বসে মাকে বলতেছিলাম যে যখন আমি বাসায় চলে যাব তখন যাওয়ার সময় আমাকে একটু ভর্তা বানিয়ে দিবে, যাতে আমি বাসায় যাওয়ার পরে 2-3 দিন একটু তোমার ভর্তা দিয়ে ভাত খেতে পারি। তো মা বলতেছিল ঠিক আছে, আমি ভর্তা বানিয়ে দিয়ে দেব। তো তারপরে হলো এই যে লাস্টের দিকে পাটায় হলো ভাত মেখে খাচ্ছিলাম। কে কে আমার মতো এরকম পাটায় মানে ভাত মেখে খেতে পছন্দ করেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একদম ফার্স্ট থেকে আমি হলো ভিডিওটা শুরু করেছিলাম, পরে দেখে আমি ভিডিও মানে ক্যামেরা অনই করিনি। তো তারপরে লাস্টের দিকে হলো ভাতটা খাচ্ছিলাম, তখন ভিডিওটা অন করেছি। আর এখানে হলো মা আমাদের যে কাজে হেল্প করে ওনাকে হলো ভাত আর ভর্তা দিল, আর এখন আমরা হলো ভাত খেতে বসে পড়েছি। এখানে মা হলো আজকে মাংস, মাছ, ডাল এগুলো রান্না করেছিল, তবে এগুলোর একটার প্রতিও আমার আকর্ষণ নেই। আমার আকর্ষণ হলো এই যে ভর্তার প্রতি। তো ভর্তা দিয়ে ভাত খাচ্ছিলাম আর কি যে শান্তি লাগছিল। আর মা যে ভর্তাগুলো বানিয়েছিল, তো এই ভর্তার মধ্যে 3 রকমের মরিচ দিয়েছে, বোম্বাই মরিচ দিয়েছে, কাঁচা মরিচ দিয়েছে, এরপরে হলো শুকনা মরিচও দিয়েছে। 3টা মরিচের ফ্লেভার একটু চিন্তা করে দেখেন কি মজা হতে পারে ভর্তা। যারা ঝাল লাভার তারাই বুঝতে পারবেন, যারা আবার ঝাল খান না তারা এটার মজাটা বুঝতে পারবেন না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে এই তো আমরা তখন বাজে হলো 1:30 প্রায়, আমরা প্রায় শুয়ে পড়েছিলাম। আবার কাউরই ঘুম আসছিল না, তো সবাই আবার উঠে বসে পড়েছি খেলার জন্য। তো এই লুডো খেলতে খেলতে একদম ফজর হয়ে গিয়েছিল। মাঝরাতে হলো লুডো খেলতে খেলতে আমাদের আবার চায়ের ক্রেভিং উঠলো, তো আমরা আবার সবাই মিলে চা খেতে চলে আসলাম। তো এই সময়টায় বেজেছিল প্রায় 4টার মতো, মানে রাত 4টা বাজে, তখন আমাদের চা খাওয়ার ইচ্ছে হয়েছে। তো সবাই মিলে আমাদের ছোট ঘরে চলে আসছি, যে ঘরে আমাদের খাওয়া দাওয়া রান্না বান্না চলে। তো এই ঘরে চলে আসলাম, তারপরে হলো ভাবি চা বানিয়েছে, আবার হলো চা খাচ্ছিলাম সবাই মিলে। তো চা খেয়ে যাওয়ার পরে আবার সবাই মিলে লুডো খেলতে বসেছিলাম, একদম ফজরের আজান দিয়েছে। তার অনেকক্ষণ পরে আবার ঘুমিয়েছি। তো তখনও ঘুমাইনি, যখন একটু আলো আলো হয়ে গিয়েছে, মানে বাইরের দিকটাতে একটু আলো হয়ে গিয়েছে, তখন আমরা সবাই মিলে আবার ঘুমাতে গিয়েছিলাম। গড়ি টাইম গেছে গেছে গা আল্লাহ 1:30 থেকে শুরু করছি।